الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله عز وجل في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذها الله منه كما يكره أن يقذف في النار رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কারি সারাই আকাশের চাঁদ কারি সারাই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয় কার প্রতি নির্জীব পাথর সালাম জানায় তিনি মোদের দয়ার নবী তিনি মোদের দয়ার নবী মদিনাতে রয় সালাতু সালাম পড়ো ওগো মুমিন ভাই আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় কাটারাটি প্রাইমারি স্কুল সংলগ্ন গ্রামবাসী, যুবকবৃন্দ সকলের সহযোগিতায় আয়োজিত এই ময়দানের ঐতিহ্যবাহী এই ইসালে সওয়াব মাহফিলের নির্ধারিত নির্বাচিত আজকের জলসার দক্ষ সুচিন্তিত মহামান্য সাহেবে সাদর, জলসার যোগ্য সঞ্চালক মহামান্য সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে বিদায়ী বক্তা আমার অত্যন্ত প্রিয় বন্ধু হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা প্রদান করেন, ইলমে আমলে আল্লাহ তারাক্কি দেন। সেই সাথে সম্মুখে বসে থাকা আমার একদল বয়সের বড় বাবাজিরা, সমবয়সী বন্ধু এবং ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আম্মা জানা বোনেরা, স্নেহের কচিকাচারা, সকলকে শ্রেণীগত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারা দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু আমরা কাদেরকে মানব এবং কাদেরকে মানব না, জীবনে কাদেরকে মেনে চললে সফল হব, কাদেরকে মেনে চললে অসফল হব। আমি এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়তে বসেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মতো অযোগ্যকে বলার আগে, আপনাদের মতো গুণীজনদেরকে শোনার আগে আল্লাহ যে কথাগুলো বলাবেন, শোনাবেন, আল্লাহ আমাদের প্রত্যেককে তার উপরে আমল করার তৌফিক প্রদান করে দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন এবং আমার মঞ্চের সামনে ছড়িয়ে বসে আছেন, ঠান্ডাটা একটু ভালোই আছে, তবে আপনারা যেহেতু এত সুন্দর একটা মাহফিল কায়েম করেছেন, এর সৌন্দর্য হলাম আমরা। সাউন্ডটা ঠিক করো বাবু। আমাদের বসার অবস্থা সুন্দর না অসুন্দর, এই মঞ্চের উপরে আসলে আপনিও দেখলে বুঝতে পারবেন। বিবেকবান আপনারা, সুন্দর অসুন্দর দুনিয়ার মানুষের চোখে নয়, আল্লাহর চোখে সুন্দর হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ভালো হওয়া দরকার। এই মজলিসগুলোর আদব রাসূলের হাদিস অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে বসলে, আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যতার বাঁধনে বেঁধে বসতে পারি, তে জলসাগুলো আমাদের জন্য খায়ের, বরকত ও কল্যাণের মাধ্যম হয়ে যাবে। ওই জন্যে সেই যখন বসেছি, আমার সম্মানার্থে নয়, বিশ্ব নবীর সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে, সামনে খালি চেয়ারগুলো ভরে বসলে সুন্নাতের একটি মজলিস সেজে উঠবে। তাই আদেশ না মনে করে, অনুরোধ মনে করে যদি একটু চেয়ারগুলো ভরিয়ে বসেন, তাহলে কথা বলতে, শুনতে, বুঝতে ইনশাল্লাহ সুবিধা হবে। বাবাজিরা, যে বিষয়টা আমি আজকে আলোচনা করছি, আবার একবার মাথায় দিই, কাকে আমরা মানব এ ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীম হলো আমাদের মাথার মুকুটমণি একটি কিতাব। এটাকে বর্তমান সময়ে আমরা ভেবে নিয়েছি বা আমাদের কার্যক্রম প্রমাণ করেছে, এটাকে আমরা খুব জোর তাবিজের কিতাব মনে করি। আবার কেউ কেউ এটা তারাবির নামাজের খতমের কিতাব মনে করি, আবার কেউ কেউ মাইয়েত মারা গেলে মাথার কাছে পড়তে হয় এই কিতাব মনে করি। কিন্তু কোরআন এই জন্য নাজিল হয়নি। রব্বুল আলামিন তার মহাসমুদ্রবান কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বাকারা।
রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রব্বুল আলামিন বলছেন মাহে রমাদানে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কি কারণ? আল্লাহ কারণটা বললেন, এই কোরআন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হবে পথ প্রদর্শক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআন রাস্তা বলে দেবে। এই কোরআন হলো মানবের জন্য আয়না। আলেম হও, আয়নার সামনে দাঁড়িয়ে যাও, আয়নার কোনো পরোয়া নাই। তুমি আয়না 10 টাকার কিনে আনলে, 100 টাকার কিনে আনলে, 1000 টাকার কিনে আনলেও ওই আয়না ওর মালিকের মুখের দাগ দেখায়। মালিক যদি মনে করে আমি কিনলাম, কি আমার মুখের দাগ দেখাস, তোর তো সাহস ভালো, আমার দাগটা গোপন করে রাখ, কেন আমার টাকায় কেনা আয়না তুই কেন আমার মুখের দাগ দেখাবি? এটা মালিকের জন্য বড় ভুল। এই কোরআন ওর সামনে দাঁড়িয়ে গেলে ও বক্তার ভুল দেখিয়ে দেবে, আলেমের ভুল দেখিয়ে দেবে, ইমামের ভুল দেখিয়ে দেবে, মানবের ভুল দেখিয়ে দেবে। এই কোরআনকে আমার আল্লাহ ওই জন্যই পৃথিবীর বুকে নাজিল করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো একদল ইমানদারদেরকে ডাক দিচ্ছেন। যেহেতু আমরা ইমানদার, ওই জন্য আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। কত মধুর সুরে ডাকছেন দেখেন। পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 6, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দা বান্দিরা, মানতে যদি হয় আতিউল্লাহ, এক আল্লাহকে তোমরা অনুসরণ করো। জোরে বলা যাবে না। ওয়া রাসূলাহু, মানতে যদি হয় তার রাসূলকে তোমরা মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, এবং মানতে যদি হয় উলুল আমরদেরকে তোমরা মেনে নাও। যদি বলা যাবে না। এই 3 ধরনের, এই 3 শ্রেণী মানুষকে আল্লাহ পাক রব্বুল ফলো করতে বলেছে। এর মধ্যে এক তো স্রষ্টা, নাম্বার 2 আমার রাসূল, আর নাম্বার 3 উলুল আমর। আল্লাহকে কেন আমরা অনুসরণ করব? আল্লাহর কথা কেন মানব? এই জন্যে মানব, পৃথিবীতে যত দামি জিনিস আছে সেগুলোকে এক পাল্লায় রাখে, আর জীবনটাকে অপর পাল্লায় রাখে। সবচেয়ে দামি জিনিস কোনটা বলে? জীবনটা না? ওটা পৃথিবীকে এক পাল্লায় রাখার পর আমি আপনি আমার কাছে জীবনটা আর এক পাল্লায় রাখলে কোনটাকে বেশি দামি বলবো? জীবনটাকে বলবো। এই জীবন হলো সবচেয়ে দামি জিনিস। এই জীবনটাকে দিলেন, দুনিয়ার কোন শক্তি আপনাকে জীবন দিয়েছেন? দুনিয়ার কোন বাপ মা আত্মীয় স্বজন, দুনিয়ার কোন ব্যবসায়ী, দুনিয়ার কোন নেতা আপনাকে জীবন দিয়েছেন? উত্তর হবে না। জীবন কে দিয়েছেন? পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বাকারাতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা সবাই ছিলে মৃত, আমি আল্লাহ বড় দয়া করে তোমাদেরকে হায়াত প্রদান করলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মৃত ছিল। কেমন মৃত? 1 ফোঁটা নাপাক পানি ছিল। ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, প্রফেসর হও, তোমার সূত্র, তোমার জীবনের শুরু হয়েছে, তোমার সূচনা হয়েছে ওই নাপাক পানি থেকে। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ 40 দিন ধরে রক্ত বানিয়েছি, আবার 40 দিন ধরে আমি আল্লাহটাকে একটা গোশের টুকরা বানিয়েছি, আবার 40 দিন পর আমি আল্লাহ আমার তরফ থেকে তাতে হায়াত প্রদান করেছি। জোরে বলা যাবে না। জীবনটা আমি দিয়েছি। ওই জন্য আল্লাহ বলছেন, মানতে যদি হয় সবচেয়ে দামি সম্পদ আমি আল্লাহ দিয়েছি, তাই আমাকে মেনে নাও। আমি আল্লাহ, আমাকে কেন মানবে? নাম্বার 2, ওরে বান্দা, আমি তোমাকে বানাতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। ফারিস্তা তোমাদের বানাতে মানা করলো, ইবলিস তোমাদেরকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর হয়ে গেল।
আমি আল্লাহ ফারিস্তাদের চ্যালেঞ্জ আমি আল্লাহ খণ্ডন করে ওই শয়তানের চ্যালেঞ্জকে আমি আল্লাহ ভ্রুক্ষেপ না করে আদমকে বানালাম, আদম সন্তানকে পৃথিবীর মধ্যে আশরাফুল মখলুকাতের তাজ করিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের খুব ভালোবাসি। আমি আল্লাহ কোনোদিন চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক। আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই বলে আমি আল্লাহ খুব ভালোবেসে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ বড় দয়া করে মেহেরবানি করে আটটা জান্নাতের দরজা খুলে রেখেছি। আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব বলে আমি আল্লাহ আমার রহমতের হাতগুলো প্রসারিত করে রেখেছি। রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ আমার বান্দাকে আমার রহমতের কোলে দেখতে চাই। ও বান্দা, আমার কোল থেকে অন্য কারোর কোলে যেও না, আমার কোলে এসো, তোমাদের জীবনের সব গোনা খাতা মাফ করে দেব। জোরে বলা যাবে। দুনিয়াতে প্রতিদিন সকাল সন্ধ্যা দুজনার রাত শুরু হয়। একজন হলেন আমার আল্লাহ, অপরজন হলো শয়তান। শয়তান ডাক দেয় আমার কোলে আয়, আল্লাহ ডাক দেয় আমার কোলে আয়। আমাদের যাদের বুঝে আসে না, আমরা আল্লাহর কোল বাদ দিয়ে শয়তানের কোলে ওঠার জন্য আমরা দৌড়াচ্ছি। উদাহরণ বোঝার চেষ্টা করবেন। উদাহরণটা এমন, এই ঠান্ডা গরম সকাল 8টা 8:30টার দিকে আইসক্রিম বলা এসছে। একটা ছোট্ট বাচ্চা মায়ের পিছনে আঁচল ধরে কাঁদছে আর বলছে, আম্মা 10 টাকা দেন আইসক্রিম। ওর আম্মা দেবে না, ও তো শুনবে, পিছনে কাঁদছে। যেখানে আম্মা যাচ্ছে মায়ের পিছনে পিছনে যাচ্ছে। আধ ঘন্টা ধরে জ্বালাতন করেছে, কেঁদেছে, মার রাগ হয়ে গেছে, দুটো চড় কষিয়ে দিয়েছে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে পাশের বাড়ি চাচিমার কাছে গেছে। চাচিমা বলছে, কাঁদিস কেন? বলে, আম্মা মেরেছে। কেন মারলো? আইসক্রিম কিনে দেয়নি। আইসক্রিম চেয়েছিলাম। চাচিমা চোখের পানি মুছে দিয়ে কোলে নিয়ে বলছে, চল কোথায় আইসক্রিমওয়ালা। নিজের কোলে তুলে নিয়ে আইসক্রিমওয়ালার দিকে দৌড়ে গিয়ে আমার জন্য আইসক্রিম কিনে দিয়েছে। আমি আইসক্রিম খেয়ে 10টার দিকে বাড়ি এসেছি। আম্মা গোসল করিয়ে নতুন জামা পরে স্কুলে পাঠিয়ে দিয়েছেন। স্কুল থেকে যখন বাড়ি আসছি দুপুরবেলা, আমার আম্মা হাত তুলেছে, বাবা আমার কোলে আয়। অপরদিকে চাচিমা হাত তুলেছে, আমার কোলে আয়। আমি দৌড়ে চাচিমার কোলে চলে গেলাম, মায়ের কোলে উঠলাম না। আম্মা কষ্ট পাবেন, আনন্দ পাবেন? কি ব্যাপার, কেন গেলাম না আম্মার কোলে? আমার রাগ হয়েছে। সকালবেলা আমার আম্মা আমাকে আইসক্রিম কিনে দেয়নি, আমি তাই আম্মার উপরে বড় রেগে গেছি। চাচিমার কোলে চড়ে গেছি। ও বাবাজি, বলেন না, আমার আম্মা যদি আমাকে আইসক্রিম না কিনে দেন, এই না কিনে দেওয়াটা কি তার শত্রুতার পরিচয় না মহাব্বতের পরিচয়? আমি ছোট মানুষ, আমার বুঝে আসিনি। আমার আম্মার কাছে 5টা টাকা বেশি দাম নয়, আমার মায়ের কাছে আমার যে বিরাট দাম। 5টা টাকার আইসক্রিম কিনে দিলে, 10 টাকার আইসক্রিম কিনে দিলে আম্মা দিতে পারেন, কিন্তু এই ঠান্ডা গরমে আমার যদি সর্দি লাগে, আমার যদি জ্বর আসে, আমার যদি শরীরটা খারাপ হয়, দুনিয়ার সব মায়ের চোখে ঘুম থাকলেও আমার মা যে সারা রাত আমার জন্য ঘুমাতে পারবে না। দুনিয়ার সবাই আরামের সাথে খাদ্য খোরাক খেতে পারলেও আমার মা যে আমার কষ্টে তার মুখে অন্ন উঠবে না, খেতে পারবে না। কেন? আমার বেটার শরীরটা খারাপ। আমার আম্মা আমার জীবনের দিকে তাকিয়ে আমাকে আইসক্রিমটা কিনে দিলেন না। কিন্তু ছোট মানুষ, আমার বুঝে আসেনি। আমি ভেবেছি চাচিমা আমার প্রিয়, মা আমার শত্রু। এই যে ছোট মানুষ বলে বুঝে আসে না, ঠিক আমরা এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের বন্ধুকে শত্রুকে আমরা চিনতে পারি। আমাদের কাছে শয়তান বন্ধু মনে হয়েছে, আল্লাহ শত্রু মনে হয়েছে। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন 5 বার করে নামাজ আদায় করতে বলেছেন। আমার আল্লাহ বছরে 1 মাস রোজা করতে বলেছেন। সম্পদ থাকলে যাকাত দিতে বলেছেন। আমার আল্লাহ অসহায়দের চোখের পানি মুছিয়ে দিতে বলেছেন। আমার আল্লাহ দিনের কাজ
অগ্রগামী ভূমিকা নিয়ে গিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। এই কাজগুলো আমাদের ভালো লাগেনি। শয়তান বলেছে কোনো নামাজ পড়া লাগবে না, শয়তান বলেছে কোনো রোজা করা লাগবে না, আয় আমার কোলে আয়, দুনিয়ার মদ খাবি আমি তোকে কিনে দেব, জুয়া খেলবি চল তোকে নিয়ে যাব, লটারি কাটবি চল তোকে বসিয়ে দেব, যত তোর মনের ইচ্ছা আমাকে বল, আমি তোকে সহযোগিতা করব। ওই জন্যে মন শয়তানের কোলে চড়ে উঠেছে। এখন চাচিমা ভালোবাসে কি বাসে না প্রমাণ হবে। হঠাৎ করে এই বাচ্চাটা বমি করে দিয়েছে। চাচিমা তৎক্ষণাৎ কি করে, কোল থেকে নামিয়ে দিয়ে ধর ধর বোতল ছেলের ধর, বলে না বলে, ও চাচিমা তুমি না খুব মায়া দেখাচ্ছিলে। প্রবাদ বাক্য এই জন্যে বলে, মায়ের চেয়ে বেশি ভালোবাসে ডাইনি ছাড়া অন্য কেউ নয়। তুমি না বিরাট ভালোবাসার দাবি করছিলে, কেন কোল থেকে নামিয়ে দিল অমন বমি? মায়ের করে তুমি একবার না দুবার না পাঁচবার না, জীবনে কতবার করেছো, তোমার মা কোনোদিন নামিয়ে দেয় না। তোমার মায়ের তোমার বমি দুর্গন্ধ লাগে না, তোমার মা তাড়াতাড়ি করে নিজের ডান হাত দিয়ে তোমার বমিটা হাতে ধরে নেয়, অন্য জায়গায় ফেলে দেয়, তোমার মার কোনো ঘৃণা লাগে না। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ যখন ডাকবে, সামনে এসো বিচার হবে। বান্দা তুমি কেন নামাজ পড়তে না, কেন তুমি আমি আল্লাহ আমার আদেশ মানতে না, কেন তুমি হারাম কাজে যেতে? ওই সময় বান্দা বলবে, আল্লাহ এগুলো সব শয়তান করাতো। কি বলবে? শয়তান করা। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি উদ্দুত একটা সুন্দর কবিতা বলেছেন, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, क्या हंसी आती है मुझे हजरत इंसान पर, फेल खुदो खुद करे लानत करे शैतान, फेल बदओ खुद करे लानत करे शैतान पर। আল্লামা ইকবাল বলছেন, আমার বড় হাসি পায় ওই সমস্ত মানব জাতিকে দেখে। ও মানব জাতি নিজেই গোনা করে, নিজেই অপরাধ করে, গোনার কাজ নিজে করে বলে শয়তান করিয়েছে। এই মানবগুলোকে দেখে আমি শয়তান, আমার বড় হাসি লাগে। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে, ইবলিস এদিকে আয়, তুই এদেরকে এই গোনা করিয়েছিস। ইবলিস তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার তো দুনিয়ায় ঘর ছিল। আল্লাহ বলবে, হ্যাঁ ইবলিস আমার অনেক ঘর, কোটি কোটি ঘর। আল্লাহ এই ঘর থেকে আপনি কি আপনার বান্দাদেরকে ডাকতেন? আল্লাহ বলবে, হ্যাঁ প্রতিদিন 5 বার করে বলতাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আমি আমার বান্দাকে ডাকতাম। আল্লাহর সামনে ইবলিস বলবে, আল্লাহ আমার কি কোনো ঘর ছিল? আল্লাহ বলবে না। ইবলিস বলবে, আল্লাহ কোনদিন কি দুনিয়া আমার ঘর থেকে আমার বান্দাকে আমি ডেকে বলেছি, ওরে বান্দা আয়, তাসের খেলা শুরু হয়ে গেছে? আমি কি কোনোদিন বলেছি, ওরে বান্দা এই মদ খাওয়ার আসর শুরু হয়ে গেছে? আমি কি কোনোদিন বলেছি, ওরে বান্দা এখানে জেনার আসর জমে গেছে? আল্লাহ আমার ঘর থেকে কোনোদিনকে আমি ডাক দিয়েছি? আল্লাহ বলবে, না ইবলিস তুই কোনোদিন ডাকিসনি। ওই সময় ইবলিসকে আল্লাহ আলাদা ওকে জাহান্নামে পাঠিয়ে দেবে। বান্দাকে বলবো, রে বান্দাও তো বলছো ওরা ডাকেনি। আপনি যখন ইবলিসের ঘাড়ে এই বমি করে দেবেন, অর্থাৎ অপরাধগুলো চাপাতে যাবেন, ওই চাচিমার মতো ইবলিস আপনার কোল থেকে নামিয়ে দিয়ে বলবে, আল্লাহ আমি ওকে ডাকিনি, বরং ও নিজেই ওর গোনাটা নিজে করেছে। প্রমাণ হয় না কে বন্ধু কে শত্রু দিন শেষে। আজ এই যে রজনীটা, নিশ্চয় আপনার অবগত, মসজিদ থেকে শুনেছেন, আজ সবে মেয়ারাজ, অর্থাৎ সাব মানে রজনী, মেয়ারাজ আমার রাসূলের একটা শ্রেষ্ঠ মুজিজা। দুনিয়া থেকে আমার আল্লাহ তাকে আরশে আজিমের মেহমান বানিয়েছে। সেটা বলবেন বাবাজি আমার, ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন তাকে মানো। কেন মানবেন রাসূলকে? আমার রাসূলকে আমার আল্লাহ যে মান যে শান দিয়েছেন,
কোন নবী রাসূলকে আল্লাহ ওই শান ওই মান আমার আল্লাহ দেননি। ওই নবী যেগুলো শান যে ইজ্জত আল্লাহ দিয়েছেন তার মধ্যে একটা শ্রেষ্ঠ ইজ্জত ছিল এই রাতে আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। আমার রাসূলকে আল্লাহ দুনিয়া থেকে 7 তবক আসমান ভেদ করিয়ে আমার আল্লাহর দিদার করিয়েছেন। জোরে বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জন্য বললেন ওয়াতিউর রাসূল, রাসূলকে তোমরা মানবে। এই নবীকে যদি মানতে ভালো না লাগে জীবনে কোনোদিন সফল কাম হতে পারবে না। ওই নবীকে আল্লাহ পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের জীবনের চেয়ে বেশি দামি বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জীবন সবচেয়ে দামি জিনিস। এখন সকালবেলা উঠে চিন্তা করবেন খুব ঘন ঘন অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে, তো দরকার নেই আমি জীবনটাকে বাক্সয় তালা মেরে আমি বাজারে যাওয়া যায়? জীবনটাকে দেহ থেকে আলাদা করে যাওয়া যায় কোথায়? ব্যবসায়ী তুমি ব্যবসা করতে যাবে, যাও জীবনটা বাড়ি রেখে। ও চাকরিজীবী চাকরি করতে যাও জীবনটাকে বাড়ি রেখে। ও আলেম তুমি বিভিন্ন জায়গায় বক্তব্য করতে যাও জীবনটা বাড়িতে রেখে না। জীবন রেখে যাওয়া যায় না। আল্লাহ বলছেন আমার নবীকে আমি আল্লাহ জীবনের চেয়ে বেশি দামি বানিয়েছি। অর্থাৎ জীবন যদি রেখে না যাওয়া যায়, জীবন যদি দেহ থেকে আলাদা হয়ে যায়, ওই মানুষটাকে বলা হয় মৃত মানুষ। ঠিক তদ্রূপ যে জীবনে আমার রাসূল নাই ওই মুমিনটা হলো মৃত মুমিন। তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসা করতে যাও, তোমার সাথে আমার নবী আছেন। আমার নবী কি করে ব্যবসা করতেন? গোটা আমার রাসূলের ব্যবসায়ী জীবনটা যেন তোমার চোখের সামনে থাকে। ব্যবসায় ধোঁকা দেওয়া যায় না, ব্যবসায় মিথ্যা বলা যায় না, ব্যবসায় মানে কম করা যায় না, ব্যবসায় অন্যকে ফাঁকি দেওয়া যায় না। আমার নবী যেভাবে ব্যবসা করতেন, তুমি ব্যবসায়ী আমার রাসূলের আদর্শটা সঙ্গে নিয়ে ব্যবসা করতে যাও। একটু জোরে বলা যাবে? তুমি চাষি চাষ করতে যাবে, আমার রাসূল খেজুর বাগানে কাজ করতে যেতেন। আমার রাসূল কি করে কাজ করতেন? আমার রাসূল ওখানে লাগবে। তুমি ইমাম, তুমি বক্তা, মানুষের সামনে কথা বলবে, আমার রাসূল কি করে কথা বলতেন? রাসূল তোমার লাগবে। তুমি কোথাও যাবে না, বাড়িতে ঘুমাবে, শুতে যাবে, রাসূল কি করে ঘুমাতেন? কি দোয়া পড়ে ঘুমাতেন? ঘুম থেকে উঠবে, রাসূল লাগবে। আমার রাসূল ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তেন? তুমি খেতে বসবে, রাসূল লাগবে। আমার রাসূল কেমন করে বসতেন? কি দোয়া পড়ে খাদ্য খেতেন? তুমি খাদ্য খাওয়ার মাঝখানে পৌঁছে গেছো, আমার রাসূল কি বলতেন? খাদ্য খাওয়া হয়ে গেছে, খাদ্য খাওয়ার পর তুমি কি করবে? আমার রাসূল বলে গেছেন। কি মনে করছো এতটুকুই শুধু না? তুমি মসজিদে যাবে, রাসূল লাগবে। ইস্তেঞ্জায় যাবে, রাসূল লাগবে। প্রবেশ করবে কেমন করে, বার হবে কেমন করে? প্রবেশ করার সময় বলবে কি, বার হওয়ার সময় বলবে কি? এক কথায় ঘুম থেকে ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে মরণ পর্যন্ত আমার নবীকে বাদ দেওয়া যাবে না। আমার নবী হলেন এত দামি। একটু জোরে জোরে বলেন। ওই জন্যে কেউ যদি মনে করে আমি মানুষের কাছে বরণীয় হয়ে উঠি, সম্মানীয় হয়ে উঠি, তার একটাই রাস্তা, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি অনুসরণ করা যাবে ওই মানুষটাকে আল্লাহ অন্যের চোখে তত মর্যাদাবান বানিয়ে দেবেন। আমার রাসূলকে কেন মানবেন না? একবার মনকে বলেন। মানুষ মানুষকে ভালোবাসে, বুখারীর হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আমার রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং গোটা মানব জাতির চেয়ে প্রিয় না হব, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। একটু জোরে বলা যাবে? ততক্ষণ ঈমানদার হতে পারবে না, রাসূলের হাদিস। এখন আমরা মানুষকে ভালোবাসি কেন? ওলামারা লিখেছেন বুখারী শরীফের সরার মধ্যে, বিশেষ করে নাসরুল বারী, ফাতহুল কাদির
এই সমস্ত ফাতহুল বারীতেও এসেছে, এই ধরনের কিতাবের মধ্যে লেখা হয়েছে। রাসূল কারীমকে আমরা কেন ভালোবাসবো জীবনের চেয়ে বেশি? কারণটা হলো মানুষকে এমনি ভালোবাসি 4 কারণের মধ্যে কোনো এক কারণ। নম্বর 1, মানুষকে ভালোবাসে দেখতে সুন্দর হলে, দেখতে সুন্দর। নম্বর 2, মানুষকে ভালোবাসে গুণান্বিত, অর্থাৎ গুণী মানুষ হলে। মানুষ দেখতে খুব একটা ভালো না, কিন্তু গুণ আছে, গুণের জন্য মানুষকে ভালোবাসে। নাম্বার 3, মানুষকে ভালোবাসে আত্মীয়তার জন্য। কিসের জন্য? আত্মীয় হয় তাই ভালোবাসে। নম্বর 4, মানুষকে ভালোবাসে উপকার করেছে এই কারণে, যে আমাকে একদিন উপকার করেছিল তাই তাকে ভালোবাসে। এই 4টের মধ্যে কোনো একটা পাওয়া গেলে মানুষকে ভালোবাসে। এখন বলেন, এমন যদি কেউ হন যার মধ্যে 4টেই পাওয়া যায়, তাকে ভালোবাসাটা অপরিহার্য হবে না? হবে। তিনি কে? তিনি অন্য কেউ নন, তিনি হলেন নবী কুলের শিরোমণি, আমিনার কলিজার টুকরা আম্মা জান আমিনা। তার জীবনের সবচেয়ে সেরা ধন, আরববাসীর কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি দামি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে এই 4টি গুণ আমার আল্লাহ একসাথে সর্বদাই দিয়ে রেখেছিলেন। একটু জোরে জোরে বলা যাবে? তিনি দেখতে সুন্দর ছিলেন। কে বর্ণনা করছেন? রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু। বুখারীর হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একদিন পূর্ণিমার চাঁদের দিকে আমার দৃষ্টি উঠিয়ে দেখছি, পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর, আর আমার নবী মসজিদের নববীর বারান্দায় বসে আছেন, কালো লাল একটা ডোরা কাটা দাগ পাঞ্জাবি পরে বসে আছেন। না, আমার রাসূল দেখতে সুন্দর, আমি চাঁদের মাঝে আমার রাসূলকে মেলাচ্ছি। আমি বারবার চাঁদের দিকে তাকাই, আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আর মনকে বলি, ওরে মন বল না বল, আমার নবী দেখতে সুন্দর না পূর্ণিমার চাঁদ দেখতে সুন্দর? যতবার মনকে প্রশ্ন করলাম, আমার মন ততবার উত্তর দিয়ে বলল, চাঁদের গায়ে দাগ দেখতে পেলাম, কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ দেখতে পেলাম না। একটু জোরে বলা যাবে? বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত বিশ্বনবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী মুহাম্মদ, আপনি দেখতে এত সুন্দর, আমার চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে আমার চোখ জীবনে দেখিনি। আপনি দেখতে এত সুন্দর, দুনিয়ার কোন মা আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয়নি। আপনি দেখতে এত সুন্দর, আপনার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় না। আপনি দেখতে এত সুন্দর, আপনাকে দেখলে মনে হয় আমার আল্লাহ তেমন করেই আপনাকে বানিয়েছেন, যেমন করে আপনি তাকে বানাতে বলে দিয়েছেন। একটু জোরে বলা যায়? রাসূলের জামা রূপ এত সুন্দর, কামাল। আমার রাসূল কত সুন্দর গুণের মানুষ ছিলেন। আমার রাসূলের গুণ শুনলে তো পাগল হয়ে যায়। আমার রাসূলের গুণ এত ভালো ছিল, আমার রাসূল শত্রুকেও ক্ষমা করতে ভালোবাসত। এটা বলবেন? একটু না বললে হবে না। বিশ্বনবীর বয়স 56 বছর। আমার রাসূল মদিনায় হিজরত করেছেন 3 বছর। ওহদের যুদ্ধ হচ্ছে, ওহদের যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সর্বগুণে গুণান্বিত করে ধরার বুকে পাঠিয়েছেন। আমার রাসূল যখন ইমাম, আমার রাসূলের দিকে তাকিয়ে দেখেন, আমার রাসূল যখন নামাজে ইমামতি করে, জান্নাত দেখতে পান, জাহান্নাম দেখতে পান। একটু জোরে বলা যাবে? আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করেন, এত
সুন্দর আমার রসুল কারি, রসুলের তেলাওয়াত শুনে আসমান থেকে ফারিস্তা নেমে আসে। যারা কোরআন শোনে, কোরআন শোনার পরে চিৎকার করে বলে, হাতটা বাড়িয়ে দেন নবী মুহাম্মদ, এ বাণী দুনিয়ার মানুষের বাণী নয়, এ বাণী আল্লাহর বাণী। আমরা আপনার হাতে হাত দিয়ে ইমানদার হয়ে যেতে চাই। একটু জোরে বলা যাবে। ওই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন পীর হয়ে যান, এত সুন্দর উনি বায়াত করতে পারেন, মানুষের কপাল পড়ে রোগ নির্ণয় করে দেন। মুসলমান হওয়ার জন্য কোন বাবাজি এসেছেন, আমার রসুল হাতে হাত দিয়ে বায়াত করাচ্ছেন, পড়ো বায়াত করো, আজ থেকে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলাম, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, ভালো কাজের আদেশ করা হয়ে গেল। আবার রসুল বললেন, বাবা এটাও বলো আজ থেকে আম্মা আব্বাকে আর কষ্ট দেব না। কি ব্যাপার, আমি মা বাপকে কষ্ট দেই? রসুল জানলেন কি করে? বড় ডাক্তারের কাছে রোগ বলা লাগে না, কপাল দেখলেই বুঝে ফেলেন। আমার রসুল বলে দিলেন, এটা অঙ্গীকার করো, আজ থেকে মা বাপকে আর কষ্ট দেবে না। বেচারা সঙ্গে সঙ্গে অঙ্গীকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতে হাত দিয়ে বায়াত করছি, আজ থেকে আম্মা আব্বাকে আর কষ্ট দেব না। একটু জোরে বলা যাবে। আবার একজন এসেছেন, রসুল বায়াত করাচ্ছেন, ঈমান আনো আল্লাহর উপরে, নবীর উপরে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, অঙ্গীকার করো আজ থেকে আর চুরি করবে না। ছোট্টার মাথা ঘুরে গেল, আমি চুরি করি। আমার রসুল জানলেন কেমন করে, ইনি যে এত বড় গুণে গুণান্বিত, এত বড় সিফাত আল্লাহ তাকে দিয়েছেন, উনি কপাল পড়ে বুঝে নেন এই বান্দাটা হলো চোর। রসুল বললেন, আজ থেকে চুরি করবে না, কথা দাও। হাতে হাত দিয়ে বলে, আর আজ থেকে চুরি করব না। একটু জোরে বলা যাবে। আবার একজন বায়াত হতে এলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আদেশ, রোজার আদেশ, হজের আদেশ করার পরে রাসূল বললেন, বলো আজ থেকে আর মিথ্যা বলবে না। আশ্চর্য হয়ে গেল, এই মিথ্যা বলি জানলেন কেমন করে? হ্যাঁ হ্যাঁ, আমার রাসূল ওই সাধারণ পীর সাহেবদের মতো নন, তিনি হলেন আমার আল্লাহর দেওয়া গুণে গুণান্বিত। একটু জোরে বলেন। এখন পীর সাহেব হয়েছে, হাদিয়া দিলেই 7 খুন মাফ। জল করে, দামি দামি মাছ নিয়ে যাও, আটার 2-5 হাজার ইট দিয়ে দাও, হুজুর বাড়ি তৈরি করছে। ব্যবসায়ী টাকার বান্ডিল দিয়ে দাও, ব্যাস পীর সাহেব কিয়ামতের দিন ধরা পড়বে না তো? রাসূল বলেছেন, একদল ওলামা প্রথম যাবে জাহান্নামে। দেখেন তো আমার রাসূল কেমন করে বায়াত করেন। এক হাতে নিলেন সোনা, অপর হাতে নিলেন রেশমের কাপড়, মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে বললেন, এই দুটো পুরুষের জন্য হারাম, নারীদের জন্য এই দুটো জায়েজ, ব্যবহার করতে পারে। বিশ্বনবী বলা মাত্রই সাহাবাদের হাতে ছিল সোনার আংটি, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। রাসূল বললেন, তুলে না বাড়ি নিয়ে যাও, নারীদেরকে, মেয়েদেরকে দিয়ে দাও, স্ত্রীদের দিয়ে দাও। সাহাবারা সেগুলো তুলে বাড়ি নিয়ে গেলেন। এক সাহাবা ওই সময় মদিনায় ছিলেন না, উনি ব্যবসার জন্য বিদেশে গিয়েছিলেন। বিশ্বনবীর কাছে ব্যবসা করে বাড়ি এসেছেন, বিশ্বনবীর সাথে মোলাকাত করার জন্য গিয়েছেন, সালাম দিয়ে হাতটা বাড়িয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাফা করার জন্য হাত বাড়িয়েছেন। আমার রাসূল বলছে, তোমার হাত দিয়ে জাহান্নামের দুর্গন্ধ আসছে। একটু জোরে বলা যাবে। সাহাবা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি? আমি তো বুঝলাম না। বলে, তোমার হাতে সোনার আংটি। সোনার আংটি কি ব্যাপার? আমি তো জানি না কিছু। কেন, তুমি কি ছিলে না? না ইয়া রাসূলুল্লাহ, আমি বাইরে ছিলাম, হাদিস আমি শুনিনি। রাসূল হাদিসটা শুনিয়ে দিলেন। তৎক্ষণাৎ সাহাবা আংটি ছুঁড়ে ফেলে দিলেন, মুসাফা করলেন। অন্য সাহাবারা বললেন, তুলে নাও, মহিলাদেরকে দিয়ে দিও। সাহাবা বলছে, বললেটা কি করে? যে জাহান্নামের দুর্গন্ধ আংটি দিয়ে বার হয়, ওই আংটিতে আমি হাত দেব, এমন কথা বললে কেমন করে? আমি ওর দিকে ফিরেও আর তাকাবো না। একটু জোরে বলা যায়। পীর সাহেব কই? 5 হাতে 10টা সোনার আংটি করেছে, 5টা আঙুল মুসাফা করছে, কোনো ব্যাপার নেই। সোনার চেন গলায় ঝোলান, হুজুরের হাদিয়া দাও, যায় যায়, এটাই হবে পীর সেজেছে।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানবেন? আল্লাহ তাকে এত গুণ দিয়েছিলেন। ইমামতি করলে তিনি সবার সেরা, কোরআন পড়লে তিনি সবার সেরা, পীরের জায়গায় বসলে তিনি সবার সেরা। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের ময়দানে গেছেন আমার রাসূল, উহুদের যুদ্ধ 3য় হিজরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীর সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা 3000। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রান্তরে যাওয়ার পর শত্রুদের সেনানায়ক হলেন খালিদ ইবনে ওয়ালিদ। বিরাট বড় যোগ্যতা সম্পন্ন সেনাপতি। উনি আগে এসেছে, যুদ্ধের ময়দান খুব সুন্দর করে দেখে সৈন্য সাজিয়ে রেখেছে আমার রাসূলের। আসার পরে আমার রাসূল কত বড় সেনাপতি দেখেন, সৈন্যগুলোকে 5 ভাগে ভাগ করলেন। একটা দিলেন কুদ্দাম, একটা হলো মাইমানা, আর একটা হলো মাইসারা, আর একটা হলো উস্তা। 4 দলে ভাগ করার পর আমার রাসূল সামনে একটা দল দিলেন, এরপরে ডান দিকে একটা দল দিলেন, বাম দিকে একটা দল দিলেন, মাঝখানে একটা দল রাখলেন। এরপরে আমার রাসূল কি করলেন, একদল সাহাবা যারা বিরাট শক্তিশালী, হাত খুব সুন্দর তীরধারী, এম করতে পারে, তীরন্দাজ, খুব সুন্দর তীর ছুটতে পারে, একই সাইজের শক্তিশালী একদল সাহাবাকে আমার রাসূল ডেকে বলছেন, এদিকে এসো। 70-এর অধিক সাহাবা, তাদেরকে বলছে, ওই যে পিছনে একটা গিরিপথ, চলে যাও, ওই গিরিপথে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমি নবী আদেশ না দেব। যুদ্ধে জয় পরাজয় দুটোই হতে পারে, যতক্ষণ আমি আদেশ না দেব ওই গিরিপথ তোমরা ছাড়বে না। 70 জন সাহাবাকে ওখানে আমার রাসূল মোতায়েন করে দিলেন। রাসূল যখন ওখানে মোতায়েন করছেন, ওদিকে খালিদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি পড়ছে, সব প্ল্যান ভেস্তে গেল। আমি ভেবেছিলাম মুহাম্মদ 4 দল সৈন্যকে 4 দলে ভাগ করে আমাদের সঙ্গে যুদ্ধ করবে, গিরিপথটা খালি রাখবে, ও যখন আগিয়ে আসবে পিছন থেকে আক্রমণ করব। সব প্ল্যান শেষ। আমার নবী মুহাম্মদ শত্রুদের প্ল্যান কেমন করে নস্যাৎ করে সেরা সেনাপতি হয়েছেন। একটু জোরে বলা যায়। রাসূলকে কেন মানবেন? তার গুণ, তিনি অতুলনীয় গুণে গুণান্বিত। এই যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শুরু হলো, বিশ্বনবীর প্ল্যান অনুযায়ী কাজ হয়ে গেল। কাফেররা টিকে থাকতে পারলো না, বিশ্বনবীর সামনে টেক খেতে পারলো না। এক এক করে আমার রাসূল সামনের দল প্রথমে গিয়ে গেল, ওদের সাপোর্ট করতে ডান দলে গিয়ে গেল, ওদের সাপোর্ট করতে বাম দলে গিয়ে গেল, এরপরে মাঝখানে গিয়ে গেল। গোটা ময়দান ওরা ছেড়ে পালায়, কাফেররা টিকে থাকতে পারে না। খালিদ বিন ওয়ালিদ পালায় পালায়, আর বারবার ওই গিরিপথের দিকে তাকায়। প্রথম দিকে উহুদের যুদ্ধে 1000 সৈন্য নিয়ে আমার রাসূল ঝান্ডা ঝুলিয়ে দিয়েছেন, বিজয়ের ঝান্ডা। আমার রাসূল জয়ী হয়ে গেছেন। খালিদ বিন ওয়ালিদ তাকাচ্ছে পিছন দিকে, গিরিপথে সাহাবারা মোতায়েন হয়ে আছে। কিছু দূর যাওয়ার পরে দেখে সাহাবারা চিন্তা করছে বিজয় তো নিশ্চিত, ময়দান তো ফাঁকা, ময়দানে তো আর থাকবো না, বাড়ি তো যাও। তো যেগুলো পড়ে আছে সব এক জায়গায় করছে। ওদিকে খালিদ বিন ওয়ালিদ ও পালাই বটে, তবে দৃষ্টি ওর গিরিপথে। কিছু দূর যাওয়ার পরে যখন দেখে ওখান থেকে সাহাবা খালি হয়ে যাচ্ছে, ও তাড়াতাড়ি করে পিছন দিক থেকে নিজের দলবল নিয়ে আক্রমণ শুরু করলো। কি হয়ে গেল? এই উহুদের প্রান্তরে জেতা যুদ্ধ হারে পরিণত হয়ে গেল। সাহাবারা যারা সামনে ছিলেন তারা ওদিকে ধাওয়া করে, খালিদ বিন ওয়ালিদ জীবিত সাথী নিয়ে পিছন থেকে আক্রমণ করতে চলে এসছে। ওই ভিড়ের মধ্যে তারা আর বুঝতে পারেনি, পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ হঠাৎ আক্রমণ। ওখানে সাহাবা নামতে নামতে 5 থেকে 6 জন দাঁড়িয়ে আছে, ওদেরকে শহীদ করে দেওয়ার পর পিছন দিক থেকে আক্রমণ লাতুজাতুদ্দিন দেয়। সাহাবারা এখন মাঝখানে, ওদিকের যারা পালাচ্ছিল ওরাও রুখে দাঁড়ালো, ওদিকে খালিদ বিন ওয়ালিদ সৈন্য নিয়ে চলে এলো, সাহাবা মাঝখানে পড়ে গেলেন। এই ঠিক এমন অবস্থায় আমার রাসূলের 70 জন সাহাবা দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতজন? 70 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান দেওয়ার পরে রাসূলের সাহাবা মানেন, অর্থাৎ অনিচ্ছাকৃত ভুল, আল্লাহর আযাব চলে।
হাতে নাতে দেখিয়ে দিল। 70 জন শহীদ হলেন। বিশেষ করে শহীদ হওয়া সাহাবাদের মধ্যে বিশ্বনবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। কি ভাবছে আজ এই যে জলসাগুলো হচ্ছে, আমি জানি না সাতচোড়া, পেয়ারাতলা, কাটারাটি আপনাদের এই গ্রামের মানুষ জলসাগুলোকে কি মনে করে। জলসাগুলো এখন হয়ে গেছে রসম, রেওয়াজ। প্রতি বছর দেই, না দিলে মানুষ কি বলবে, তাই একদল কেটে পড়ে, আবার একদল তৈরি হয়, বলে বড়রা নেই, আমরা ছোটরা মিলে দিচ্ছি। শোনেন না এমন কথা? ছোটরা মিলে দিচ্ছে কেন না, ওটা না দিলে মানুষজন খারাপ হয়। এই যে রসম রেওয়াজ, এই জলসাগুলো কি হচ্ছে, আমি সত্য কথা বলতে আমার বিরাট ভালো লাগে। ওর জন্য হয়তো কিছু মানুষের কাছে আমি অপ্রিয়, সমস্যা নেই। জলসা দিয়ে 3 ধরনের মানুষের লাভ হচ্ছে। নম্বর 1 বক্তা সাহেব, নাম্বার 2 ডেকরেটর সাহেব, আর নাম্বার 3 তাবারুক সাহেব। কি বললাম? কজনার? এই 3 জনের লাভ হচ্ছে, সমাজের কোনো লাভ হচ্ছে। উহুদের প্রান্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবারা আমার রাসূলের সামান্যতম একটা আদেশ আমি না বলা পর্যন্ত নেব না। যুদ্ধে জয় পরাজয় যাই হোক, খবরদার তোমরা নামবে না। আমার রাসূলের একটুখানি আদেশ তারা অমান্য করার কারণে 70 জন সাহাবা শহীদ হলেন। তাদের মধ্যে রাসূলের চাচা আমির হামজা, আজ উহুদের পাদদেশে ওনার লাশ মোবারক, উনি শুয়ে আছেন ওখানে। আমার যেন মনে হয়েছে ওনার কবর জিয়ারত করতে গিয়ে আমার যেন মনে হয়েছে আমির হামজা চিৎকার করে করে বলে, ও নবীর উম্মতেরা, রাসূলের চাচা তোমাদেরকে ডাক দিয়ে বলছি, আমার ভাই তো মুহাম্মদকে আমি এত ভালোবাসি, তাকে আমি জীবনে কষ্ট দেব না বলে দেখো আমার কান দুটো শহীদ করে দিয়েছি, দেখো আমার চোখ শহীদ করেছি, আমার কলিজা হিল্লা চিবিয়েছে, আমার আঙুলের মাথাগুলো কেটে নেওয়া হয়েছে, আমার নাক কেটে নেওয়া হয়েছে, আমার পায়ের আঙুলগুলো কেটে নেওয়া হয়েছে। বাবা রাসূলের উম্মতেরা, আমি রাসূলের চাচা সব কেটে দিয়েও আমার রাসূলকে কষ্ট দিতে চাইনি। তাই তোমরা যতদিন বাঁচবে আমার ভাই তো মুহাম্মদকে তোমরা যেন কোনোদিন কষ্ট দিও না, কষ্ট দিও না, সব মিলিয়ে দিও, আমার ভাইপোকে মুহাম্মদকে যেন কষ্ট দিও। বাবাজি ওই আওয়াজ আমাদের কানে কি আসছে? শুনতে পাচ্ছি। একদিকে হচ্ছে জলসা, অপর দিকে হচ্ছে আমার রাসূলের সাথে শত্রুতা। রাসূলের কষ্ট হয় না? কিভাবে আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন কিছু বুঝতে পারে? আমার নবীকে, শুধু আমার নবী নয়, সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ কবরে হায়াত দিয়ে জীবিত রেখেছেন। ধরে বলবেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, আম্বিয়ারা সব কবরের মধ্যে জীবিত। মাটির জন্য আম্বিয়াদের দেহ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলে আমার নবী মদিনার কামলিওয়ালা, উম্মত ভালো কাজ করলে আমার আল্লাহ মনে করলে তাকে পৌঁছে দিতে পারেন। আবার উম্মত যদি মন্দ কাজ করে আমার নবী মদিনা থেকে কষ্ট পেতে পারে। এইটা যদি আমাদের মনে একবার চলে আসে, আমার এই জলসার নামে রসম রেওয়াজ আমি বারবার বলি। দেখেন এই কনকনে শীতে এই যে কজনা বসে আছে, এই কজনায় যদি তাবারুক খেতেন আমার কোনো মনে দুঃখ হতো। শুধু হবে কিয়াম শুরু হবে, মোনাজাত শুরু হবে, এখানে জায়গা দেওয়া যাবে। 3 ডবল শ্রোতা মাটির তলা থেকে উঠে আসবে, আসমান থেকে বর্ষণ হবে। এরা কারা? এরা হলো খাওয়া পার্টি, এদের খাওয়া দরকার। ওরা ওই ঘোষবাড়িতেও খেতে যায়, ফ্রি খাওয়াচ্ছে। ওরা মন্দিরের পেরাসাদও খায়, আবার জলসার তাবারুকও খায়। ওদের কাজ কি? খাওয়া। ওদের অন্য কিচ্ছু দরকার, খাওয়া হলে এই খাওয়া দিকে চল চল চল, মন্দিরে পেরাসাদ দিলেও খাবে, এই ঘোষবাড়ি খাওয়াচ্ছে চল 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 খেয়ে।
জলসায় খাওয়াচ্ছে খেয়ে। ভাই বাবজি আমার, এই যে আমরা হাজার হাজার টাকা ব্যয় করে এই যে জলসা আমরা দিচ্ছি, একবার ভেবে দেখি আমার নবী এতে খুশি হচ্ছেন না বেজার? যদি মনে হয় আমার নবী কষ্ট পাচ্ছেন, আমি বলবো তুলে দেন এই রসমকে, তুলে দেন এই রেওয়াজকে। কি করবেন? সেই পূর্বের জামানায় আবার দরকার ফিরে যান, এত পয়সা অপচয় করা লাগবে না। ওই প্যান্ডেলটা অর্থাৎ টেরফল উঁচু করার জন্যে বাঁশের মাথায় একটা মালা দিয়ে উঁচু করে দেন, তক্তপোষ দেন, ইমাম সাহেবকে বক্তা রাখেন, কোন এলাকার ছোট্ট একটা আলেমকে ডেকে নেন, মাগরিবের নামাজের পর একটা লাইট জ্বালিয়ে 10 জন মানুষ মিলে একটু দরুদ সালাম, একটু জিকির আজকার, একটু কোরআন তেলাওয়াত, একটু আলোচনা করে সবরসানি করেন। এই গোনা মিশ্রিত জলসার চেয়ে ওই ছোট্ট জলসাটা আল্লাহর কাছে অনেক দামি। একটু জোরে বলা, এই গোনার সাথে জড়ানো জলসার চেয়ে ওই ছোট্ট মাহফিলটা অনেক বড়। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা ইশারা করছে। আর কোরআন থেকে আল্লাহ বলছেন, পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা আলে ইমরান। 1-2 বার না বহুবার ইমামদের কাছ থেকে, অনেক বক্তাদের মুখ থেকে আয়াতটা শুনেন। আমার আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও নবী মুহাম্মদ বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে আমি রাসূল আমাকে মেনে নাও, আমাকে অনুসরণ করে নাও। আমার মান্যতার মধ্যে 2টো লাভ আছে। আমার আল্লাহ তোমাদেরও ভালোবাসবে, তোমাদের জীবনের সব গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে বলা যাবে? এই উহুদের ঘটনায় বিশ্বনবী সবচেয়ে বেশি ব্যথা পেয়েছিলেন 2 সাহাবার ইন্তেকাল। একজন ছিলেন মুসআব ইবনে উমাইর, আর একজন হলেন রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী এত কষ্ট পেলেন, উহুদ হয়ে গেল, খাইবার হয়ে গেল, খন্দক হয়ে গেল। আমার রাসূলের বয়স এখন 60 বছর। হিজরত করার সময়, হিজরত করার পরে সময় কেটে গেছে 8 বছর, অর্থাৎ 8ম হিজরি চলছে। আমার আল্লাহ মক্কা বিজয় করে দিলেন রাসূলের হাতে। একটু জোরে বলা যাবে? মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পর আমার রাসূল ঘোষণা দিলেন, যারা শান্তিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করে নিতে চায় আমি রাসূল সকলকে মাফ করে দিলাম। জোরে বলা যাবে? মাফ। এই সংবাদ শোনা মাত্রই রাসূলের চির দুশমন হিন্দা, ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক পেড়ে কলিজা চিবিয়েছিল। ওই হিন্দা শোনার পর রাতের গভীর অন্ধকারে স্বামী স্ত্রী আলোচনা করে, দেখো না দেখো না মুহাম্মদ সেই জয়ী হয়ে গেল, দেখো না মুহাম্মদ মক্কা বিজয় করে নিল। পরের দিন সকালবেলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিন্দা এসে বলছে, মুহাম্মদ তুমি সবাইকে ক্ষমা করে যদি দাও, আমি হিন্দা হাত বাড়িয়ে মুসলমান হতে চাই। রাসূল বললেন, নারীরা হাত ধরা শরীয়তে হারাম, হাত গুটিয়ে রাখো, জবান দিয়ে বলো। রাসূল কালিমা পড়ালেন, বায়াত করালেন, হিন্দা মুসলমান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন করে ক্ষমা করে দিলেন। এত বড় রাসূলকে কষ্ট দেওয়া মহিলা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে সাহাবিয়া বানিয়ে দিলেন, এবং তার থেকে হাদিসও বর্ণনা করা হয়েছে। একটু জোরে বলা। হিন্দা মুসলমান হয়ে রাসূলকে বলছে, আমার স্বামী আবু সুফিয়ান বদরে সাহাবাদেরকে বেছে বেছে মেরেছে, উহুদে বাছাই করে করে মেরেছে, আপনার অনেক বড় শক্তি, পালাচ্ছে। আপনি যদি আমার স্বামীকে নিরাপত্তা দেন, অর্থাৎ আমন দেন, আমি তাকে আপনার কাছে এনে মুসলমান হওয়ার অনুরোধ করতে পারি। রাসূল বললেন, যাও। হিন্দা দৌড়ালো, ঘোড়ার পিঠে উঠে আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল, মুহাম্মদ তোমাকে ক্ষমা করে দেবে। আবু সুফিয়ান বিশ্বাস করে না। হিন্দা খুব সুন্দর করে বুঝিয়ে রাসূলের সামনে আনলো। রাসূল কারীমের সামনে আবু সুফিয়ান নতজানু হয়ে বসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত ধরে কালিমা পড়িয়ে দিচ্ছে। আবু সুফিয়ান কালিমা পড়ার সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমার চোখে সবচেয়ে পৃথিবীর
সেরা শত্রু, সবচেয়ে বড় শত্রু কেউ যদি থাকতো তার নাম ছিল মোহাম্মদ। কিন্তু ইমানি কালিমা পড়ার পর এই মুহূর্তে আমার জীবনের, আমার চোখের সবচেয়ে প্রিয়জন কেউ যদি হয়ে থাকে তার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ সাহাবা হয়ে গেছে। এখন রসুলের চাচা আমিরে হামজাকে শহীদ করেছিল, তার নাম হল ওয়াহশী ইবনে হারব। এ ছিল হিন্দার গোলাম। যখন এ পালাতক 53 বছর বয়সে রসুল কারীম মদিনা থেকে হিজরত করে মদিনায় গেলেন। 56 বছর বয়সে ওহদ হলো। আমিরে হামজাকে শহীদ করে দিয়ে ওয়াহশী ইবনে হারব পালাতক। কেন? সাহাবারা ধরলো কে আর বাঁচাবে না, দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকলো। যখন শুনলো হিন্দাকে আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছে, আবু সুফিয়ানকে আমার রসুল মাফ করে দিয়েছে, ওয়াহশী ইবনে হারব তখন সফর করে মদিনায় রসুলের মসজিদে আমার রসুলের সামনে এসে বসে পড়েছে। রসুল বলছে, কে তুমি? সাহাবারা বলছে, আর রাসূলুল্লাহ, এই সেই ওয়াহশী। কোন ওয়াহশী? ওয়াহশী ইবনে হারব। আচ্ছা, আমার চাচার হত্যাকারী বলে। রাসূল ওয়াহশীকে লক্ষ্য করে বলছে, রে ওয়াহশী, আমি তো বহুবার আমার সাহাবাদের কাছ থেকে আমার চাচার শাহাদাতের ঘটনা শুনেছি। তুই যেহেতু আমার চাচা, সিংহের মতো চাচাকে তুই শহীদ করেছিস, একটু বল না তোর জবান দিয়ে আমার চাচার শাহাদাতের ঘটনা একটু শুনতে চাই। ওয়াহশী বিশ্বনবীর সামনে বসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী মুহাম্মদ, বদরের যুদ্ধে আপনি যখন জয়ী হয়ে 350 জন সাহাবাদেরকে নিয়ে 1000 কাফেরদেরকে আপনি হারিয়ে দিলেন। কাফেরদের যখন বহু মানুষ একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে, 4টে লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মক্কাবাসী আপনার বিরুদ্ধে খুব রেগে গেল। আমার মনিব হিন্দা, আমার রানী হিন্দা আমার কাছে গিয়ে বলে, ওরে ওয়াহশী, তুই কি পারবি আমিরে হামজাকে দুনিয়ার বুক থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে? তুই কি পারবি ওকে হত্যা করতে? আমি ওয়াহশী খুব সুন্দর বর্ষা ছুটতে জানতাম, আমার হাতে খুব সুন্দর এম ছিল। আমাকে বলল, রে ওয়াহশী, তুই কি চাস আজাদ হয়ে যেতে? ওরে ওয়াহশী, আজাদ হয়ে যেতে চাইলে ওই যদি তুই রসুলের চাচা হামজাকে তুই শহীদ করে দিতে পারিস, চিরজীবনের মতো তোকে আজাদ করে দেব। এতটুকু শুধু নয়, আমার দেহে যত দামি দামি অলংকার দেখতে পাচ্ছিস এগুলো সব তোকে হাদিয়া দিয়ে দেব। তুই কি পারবি এই কাজটা করতে? ওয়াহশী ইবনে হারব বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার না মন চায় স্বাধীন হতে? আমি বললাম, কথা দিচ্ছেন আজাদ করে দেবেন? বলল, হ্যাঁ, জবান দিলাম। আমি এত সুন্দর করে প্র্যাকটিস শুরু করলাম, আমার হাতে সুন্দর নিখুঁত এম হচ্ছিল, তারপরও প্র্যাকটিস শুরু করলাম। উড়ন্ত পাখিকে আমি বর্ষা ছুঁড়ে এমন করে তাকে শিকার করতাম। ইয়া রাসূলুল্লাহ, ওহদের দিন সকালবেলা আমাকে হিন্দা বলল, সুযোগ এসে গেছে, চল চল আজকে সেই সুযোগটা কাজে লাগা। যদি তুই তোর ওই কাজটা পূরণ করতে পারিস, আমার অঙ্গীকার আজকে তোকে পূরণ করে দেব। আমি সুন্দর করে প্রস্তুতি নিয়ে ওহদের প্রান্তরে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি বলবো, আপনার চাচাকে আমি পাথরের আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে অনেকক্ষণ থেকে ফলো করছি। সব সাহাবাদের দিকে তাকালাম, অন্য সাহাবাদের এক হাতে ঢাল, অন্য হাতে তাদের তরবারি, কিন্তু আপনার চাচার 2 হাতে 2টো তলোয়ার। যেদিকে যায় সেদিকে কাতার পরিষ্কার হয়ে যায়, যেদিকে যায় সেদিকে কাফেরদের লাশ একেবারে কাতার দিয়ে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার এই বীরত্ব দেখে আমার মনে তেরাস তৈরি হলো, ভয় তৈরি হলো। আমি ভাবলাম, এই সিংহবীর পুরুষকে আমার দ্বারাই শহীদ করা সম্ভব না। 2 হাত দিয়ে তলোয়ার চালাতে চালাতে সামনের ময়দান পুরো পরিষ্কার, হাঁপিয়ে গেছে। 2 তলোয়ার জমিনে পুঁতে আকাশের দিকে মাথা তুলে একটু
একটু আরামের নিঃশ্বাস নিতে যাচ্ছিলেন। আমি তখন ভাবলাম এটাই সুবর্ণ সুযোগ। অনেকক্ষণ ধরে আমি পল্ল মুচিয়েছিলাম, যেই আপনার চাচা তলোয়ার দুটো পুঁতে আকাশের দিকে মাথাটা তুলে নিঃশ্বাস নিতে গেল, আমি আমার এম অনুযায়ী ছুড়ে মারলাম আমার বর্ষা, সোজা গিয়ে লাগলো সিরায়। আপনার চাচা সিংহের মতো বীর পুরুষ চিত হয়ে জমিনে পড়ে গেল। ওই অবস্থাতে আপনার চাচা শহীদ হয়ে গেলেন। রসুলের চোখ দিয়ে পানি পড়ছে। এমন সময় ওয়াহশী বলছে, আমি দৌড়ে গিয়ে বর্ষাটা বার করতে গেলাম, কোথায় ছিল হিন্দা? দৌড়ে চলে এলো। ওরে ওয়াহশী দাঁড়া। ওয়াহশী বলছে, আমি আজাদ লিখে দেন। বলে, না না, এখনো শুরু হয়নি, তোর আজাদের সনদ দেওয়ার সময়, একটু দাঁড়িয়ে যায়। বলে আমাকে খঞ্জর দিল। বলল, ওর আঙুলগুলো কাট, ওর নাকের ডগাটা কেটে ফেল, ওর কানগুলো কেটে ফেল, ওর আঙুলের মাথাগুলো কেটে ফেল, ওর চোখটা উপড়ে নে। আমাকে যখন মুসলা করতে বলল, আমি বললাম, মৃত মানুষের উপরে এমনটা করতে নাই। বললো, ধমক দিয়ে বলল, যদি আমার কথা তুই না মানিস, আমি তোকে আজাদও করবো না, আমি অঙ্গীকার পূর্ণ করবো না। আমি বাধ্য হয়ে হিন্দার হাত থেকে খঞ্জর নিলাম। আপনার বীর সেনা আপনার চাচার নাক কেটে দিলাম, আঙুলের মাথাগুলো কাটতে শুরু করলাম, কানটা কাটতে শুরু করলাম। হিন্দা হাতে সুই সুতরীয় গুলো হার বানাতে লাগলো, আঙুলের হার, নাকের হার, কানের হার, গোটা হারটা গলায় পরে হিন্দা ওই যুদ্ধের ময়দানে নাচতে শুরু করে দিল। কিছুক্ষণ নেচে এসে বলল, এবার বুকটা ফেড়ে ফেল। আমি বললাম, আমি পারবো না। আমাকে আরো জোরে ধমক দিয়ে বলল, যা বলছি তাই কর। আমি তখন বাধ্য হয়ে আপনার চাচার বুকটা ফেড়ে ফেললাম। শুধু ফেড়ে দেওয়ার অপেক্ষা, হিন্দা অবসর হলো না, ও আর সময় দিল না। নিজে মাথা হ্যাক করে আপনার চাচার দুই পাঁজরের হাত ভাগ করে নিজে মুখ দিয়ে কলিজা ধরে কুকুরের মতো টান দিল। আপনার চাচার কলিজা নিজের মুখে নিয়ে নাচতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ঠিক এমন সময় নাচতে নাচতে ওর গায়ের অলংকার গুলো আমার গলায় পরিয়ে দিয়ে বলল, যা, ওরে ওয়াহশী, তোকে আজাদ করে দিলাম, যা, তোর অঙ্গীকার তুই পূর্ণ করলি, আমার কাজ আমি করে নিলাম। চোখ দিয়ে টপ টপ করে আমার সাহাবারা কাঁদছেন, রাসূল কাঁদছেন, বিশ্বনবীর দাড়ি মোবারক ভিজে গেল, গোটা জুব্বা ভিজে গেল। ওয়াহশী ইবনে হারব, আর বলিস না বাবা, আর বলিস না, জবান বন্ধ কর, আমার চাচার ইতিহাস আমি আর শুনতে পাচ্ছি না। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওয়াহশীকে বলল, ওয়াহশী পড়ে নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যতদিন বাঁচবি আমার সামনে আর আসবি না। যা, আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে। ওয়াহশী ইবনে হারব চলে যাবে, বিশ্বনবীর কাছে বিনয়ের সাথে হাত ধরে, ইয়া রাসূলুল্লাহ, চলে যেতে বলছেন, কোনোদিন আর সামনে আসবো না, কথা দিচ্ছি আর কোনোদিন আপনার সামনে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, চলে যাচ্ছি চোখের সামনে থেকে, একটু আমার জন্য দোয়া করে দেন, আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। ওই বর্ষা আজও আছে, ও খঞ্জর আজও রেখে দিয়েছি, যে হাত দিয়ে, যে বর্ষা দিয়ে, যে খঞ্জর দিয়ে ইসলামের এত বড় বাহাদুরকে শহীদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন, সাহাবা হওয়ার পরে যেন ইসলামের একটা শত্রুকে দুনিয়া থেকে নিপাত না করা পর্যন্ত আল্লাহ আমাকে যেন মৃত্যু না দেয়। আমার রাসূল ওয়াহশীর মাথায় হাত দিয়ে দোয়া করে, ওয়াহশী যা যা, দোয়া করে দিলাম, আল্লাহ তোর মনোবাসনা পূর্ণ করুক। ওয়াহশী ঈমান আনার পরে 3 বছর আমার রাসূল ধরার মুখে থাকলেন। ওয়াহশী কোনোদিন আমার রাসূলের সামনে যেতেন না। রাসূল খুতবা দিলে, রাসূল কথা বললে পিছনে দাঁড়িয়ে আড়ালে আবদালে শুনতেন, রাসূলের সামনে আসতেন না। রাসূল ইন্তেকাল করে চলে গেলেন। আবু বকর সিদ্দিক খলিফা হলেন। 2 বছর পর আবু বকর চলে গেলেন। ওমরে ফারুক খলিফা হওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, ওমরে ফারুকের জিন্দেগিতে তার সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। ওমরে ফারুক ওয়াহশীকে ডেকে বলল, ওরে ওয়াহশী, আমরা সাক্ষী আছি, তোর সুবর্ণ সুযোগ এসে গেছে। বিশ্বনবীর চরম শত্রু, ইসলামের চরম শত্রু মুসাইলামাতুল কাজ্জাব, নবী দাবিদার, তোর বিরুদ্ধে যুদ্ধে
যুদ্ধের ঘোষণা করে দিয়েছি, প্রস্তুতি নে, তোকে শহীদ, তোকে জাহান্নামে পাঠাতে হবে, এই দায়িত্ব তোর কাঁধে তুলে দিলাম। ওরে ওয়াসি, পারবি তো দায়িত্ব আঞ্জাম দিতে? ওয়াসি বলছে, গোটা দায়িত্ব আমার উপরে অর্পণ করেন, বাকি আল্লাহর মোবারক মর্জি। একটু জোরে বলা যায়। ওয়াসি সেই বর্ষা বার করল, সেই খঞ্জর বার করলো, খুব সুন্দর করে পানিয়ে শান দিয়ে গেল ওমরে ফারুকের সৈন্যের সাথে। ওয়াসি নিজে বর্ণনা করছে, মুসাইলামার সাথে যখন যুদ্ধ শুরু হলো, মুসাইলামা আত্মগোপন করার জন্যে পাঁচিল বেষ্টিত একটা জায়গায় মুসাইলামা নিজেকে ঘিরে ফেললো। কোন দিক থেকে দুটো তীর এসে মুসাইলামার গায়ে লাগলো। মুসাইলামা জমিনে ধরাশয়ী। আমি সুবর্ণ সুযোগ হাতছাড়া করলাম না, আমি দূর থেকে বর্ষা উঁচু থেকে ফেললাম, ওর বুকে এসে পড়ে গেল, মাটির সাথে বর্ষা পুঁতে গেল, ও আর নড়তে পারে না। এমন সময় আমি বুকের উপরে চেপে বসলাম, ওর চুলগুলো ধরে খঞ্জর দিয়ে গর্দানটা কেটে আকাশের দিকে তুলে বললাম, ও আমার আল্লাহ, তোমার নবী মুহাম্মদকে বলে দাও যে হাত দিয়ে আমি ওয়াসি, রাসূলের চাচা আমিরে হামজাকে শহীদ করেছিলাম, রাসূলের চির দুশমন মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে দিলাম। একটু জোরে বলেন। বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে এত কামাল, এত গুণ দিয়েছে, ওই গুণ যদি কেউ মেনে নিয়ে যত বড়ই গুনাহগার হোক, আমার রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণ মেনে নিয়ে মুসলমান হয়ে গেলাম, কোরআনের ওয়াদা, আমার রাসূলের ওয়াদা, আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাকে ভালোবেসে নেবেন, জোরে বলা যাবে। ওয়াসিকে আল্লাহ ক্ষমা করছে, হিন্দার মতো নারীকে আল্লাহ ক্ষমা করছে। তাহলে আমার সমাজে যারা আছেন, অনেকে মদের আসরে বসে, অনেকে জুয়ার আড্ডায় বসে, অনেক মহিলা সমিতি করে, হারাম কাজে যুক্ত, এখনো কি সুযোগ আসে? চিৎকার করে করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আমরা নবী পাইনি, নবীর যুগের সোনালী বাণী আজ পর্যন্ত হাদিসের মধ্যে লেখা, আল্লাহ হাদিসের উপরে বিশ্বাস করে আমি আজ থেকে আর মহিলা সমিতি করব না, আজ থেকে আর জুয়ার আড্ডায় বসবো না, মদের আড্ডায় বসবো না। হিন্দার হাত, রাসূলের চাচাকে হত্যা করা হাত, হিন্দার হাত, রাসূলের চাচার কলিজা ছেড়ে নেওয়া হাত, ওই হাত যদি আমার আল্লাহ ইসলামী কালিমার দ্বারায় ক্ষমা করে দিতে পারে, ওয়াসিকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ও আমার উম্মতে মুহাম্মাদি বাবাজিরা, ও আমার ভাইরা, নিরাশ হবেন না, আসেন না, আল্লাহর কাছে তওবা করে নেন, রাসূলের দামান ধরে নেন, আমার আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবে। একটু জোরে বলা যাবে। আসেন, রাসূলের গুণটা মেনে নিন। আমার রাসূল সবার সেরা, তার গুণটা বিশ্বাস করে মেনে নিলেই আল্লাহ ভালোবাসবেন, গুনাহ মাফ করবেন। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমাদের নিকটাত্মীয় বানিয়েছে। কতটা নিকটাত্মীয়? দুনিয়ার যত আত্মীয় হোক, আপনার মনে কেউ কষ্ট দিলে আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে। কেন? মনে কষ্ট দিচ্ছে। মনের চেয়ে বেশি দামি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলবেন, ওই জন্য দুনিয়ার যত আত্মীয় থাক, আমার নবীর চেয়ে নিকট আত্মীয় মুমিনের জন্য আর কেউ নাই। যারা বলবেন। নম্বর 4, উপকার কেউ করলে তাকে আমরা ভালোবাসি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উপকার করেছেন জানেন? হাদিসটা দুইবার না বহুবার আপনারা শুনেছেন। সব নবীদেরকে আল্লাহ মাসুম বানিয়েছেন। মুমিনের আকীদা, নবীদের উপরে ন্যূনতম যেন এই ধারণা না হয় কোন নবীর কোন গুনাহ আছে, সব নবীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন মাফ করে দেওয়ার পরেও কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, সবাই বলবে নাফসি নাফসি, নবীরাও বলবে নাফসি নাফসি। এর অর্থটা হলো, আল্লাহ আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? নবীরাও এমন কথা বলবেন, কিন্তু একজন উল্টো কথা বলবেন, তিনি অন্য কেউ নন, তিনি হবেন আমাদের নবী। তিনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, উম্মতের উপায় কি হবে? একটু জোরে বলা যাবে। নবীরা, অন্য নবীরা
যখন নিজের জন্য কাঁদবেন আমার নবী উম্মতের জন্য কাঁদবেন। কেন? সব নবীদেরকে আল্লাহ মাসুম বানিয়ে দিলেও আল্লাহ তাদের হাতে দলিল দেননি। নবী আদম তুমি জান্নাতের মধ্যে ভুল করেছো, আল্লাহ বললেন ক্ষমা করে দিলাম, যাও। নূহ উম্মতের বিরুদ্ধে বদদুয়া করেছিলে, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। ইব্রাহিম তোমাকে ক্ষমা করে দিলাম। মুসা, ঈসা সবাইকে যে যা টুকটাক নবীদের জীবনে ভুল হয় না, চুপ হয়, অর্থাৎ ভুলের চেয়ে আরো কম মাত্রা অনিচ্ছাকৃত কিছু ঘটে যায়, এগুলো সব আল্লাহ মাফ করে দিয়েছে। দলিল দেন আমার নবীকে আল্লাহ হাতে দলিল দিলেন। 26 পারা 10 পৃষ্ঠা সূরা ফাতিহা রব্বুল আলামিন তার নবীকে বললেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামমিকা ওয়া মা তাআখার। ও নবী মুহাম্মদ তোমার আগের গোনা পরের গোনা সব মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানানোর দলিল এই কোরআন নামে কিতাবটা দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে? আমার নবী ওই জন্য কিয়ামতের দিন নিজের কথা বলবেন না, উম্মতি উম্মতি। আমার রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা আউরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সব নবীদেরকে আমার আল্লাহ একটা অধিকার দিয়ে বললেন নবীগণেরা এই একটা অধিকার দিলাম তোমাকে, যেটা চাইবে সেটাই দেব। সব নবী রাসূলকে আল্লাহ এই অনুমতি দেওয়ার পরে নবীরা ওই অধিকারটা দুনিয়াতেই প্রয়োগ করলেন। সব নবীগণ তাদের অধিকার চেয়ে নিলেন। আমাকে আল্লাহ যখন বললেন নবী মুহাম্মদ তোমারও একটা অধিকার দিলাম, কি চাইবে চেয়ে নাও, যেটাই চাইবে সেটাই দেয়া হবে। আমি বললাম আল্লাহ না, আমার অধিকারটা জমা রেখে দিলাম। আমার উম্মত কিয়ামতের দিন যেদিন তারা বড় অসহায় হবে আমি যেন তাদের জন্য ওই অধিকারটা শাফাআত স্বরূপ পেয়ে উম্মতের জন্য সুপারিশ করতে পারি। একটু জোরে বলা যাবে? এত উপকার আমার রাসূল করেছে। এখন ওই রাসূল ভালো লাগে না, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের ইসলামের চিরশত্রু ইহুদি খ্রিস্টান, এদেরকে আমরা অনুসরণ করছি। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না ভাই, এই 5 ওয়াক্ত নামাজে একটা সূরা আছে, ওই সূরাটা ফরজে, সুন্নাতে, ওয়াজিবে, নফলে পড়তে হয়। সূরাটার নাম সূরা ফাতিহা। জানেন না সূরা? ওই সূরা ফাতিহাটা হলো দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে পরিচালিত করো যাদের উপর আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, তাদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজব প্রাপ্ত, যারা পথভ্রষ্ট। মাগদুবি আলাইহিম মানে গজব প্রাপ্ত, দাল্লিন মানে পথভ্রষ্ট। মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান। এরা এত বড় মুসলমানের শত্রু। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সূরা ফাতিহাতে বান্দাকে শিক্ষা দিয়েছে, ওরে বান্দা বারবার আমাকে বল ইহুদিদের পথে আল্লাহ চালিও না, খ্রিস্টানদের পথে আল্লাহ চালিও না, ওদের পথ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। একটু জোরে বলা যাবে? কিন্তু আমাদের হবে কি? আমরা নামাজে পড়ছি বুঝি না, সময় নেই। ঘড়ির কাঁটা আপনাদের খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, 11:20 হয়ে গেছে। এখন মনের মধ্যে আমার আকাশ পাতাল হচ্ছে, একটু বলতে আগ্রহ দেখি। সেটা কি? বহুবার বলেছি, আমি এখানটায় নতুন এলাম, তবে আশেপাশে বহুবার এসেছি। একটা অনুরোধ যদি একটু রাখতে পারে, অনুরোধটা হলো জীবনে যা শিখেছে, 1 নাম্বার গীবত করবেন, পরচর্চা করবেন। পরচর্চা না করে আত্মচর্চা, আমার অবস্থা। নাম্বার 2, যেটা শিখেছি ওটা একটু বুঝে করি। আলহামদুলিল্লাহ আমি যদি বলি কোরআন পড়তে পারেন কে কে, হাত উঠবে না, হয়তো লজ্জায় পড়ে যাবে। দোষটা আপনাদের না, এই কোরআন পড়তে না পারার দোষ আপনাদের না, দোষটা আমাদের মতো একদল বক্তা।
আমরা কিসসা কাহানি শুনে শুনিয়ে চলে গেছি, কোরআন পড়তে বলি। আপনি কোরআন পড়তে পারেন, তাও পড়েন। আপনি বলে হুজুর আমি সত্যি কসম খেয়ে বলছি কোরআন পড়তে পারি। কসমও খেয়ে ফেলবেন, কেন জানেন না। আমি কসম খেয়ে আমি উল্টো বলবো, অবশ্যই আপনি কোরআন পড়বেন। আপনার কসমের চেয়ে আমার কসমের দাম বেশি। আপনি বলে হুজুর কি করে বলছেন আমি কোরআন পড়তে পারি? এটা শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ আমাদেরকে কোনোদিন দোয়া করিনি, তারপরেও পৃথিবীর মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আবার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার হওয়ার তৌফিক তিনি দিয়েছেন, বলবেন না। আবার ঈমানদারদের মধ্যে বাছাই করে আখিরি নবীর উম্মাত তিনি বানিয়েছেন। আবার আখিরি নবীর উম্মাত হওয়ার কারণে তার দেওয়া, আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন হলো কালামুল্লাহ। কোরআন মানে আল্লাহর কথা। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, তাই বলা হয় কালিমুল্লাহ। কোরআন হলো কালামুল্লাহ। মুসা নবীর মুজিজা, আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ ফিরিতে দিলেন। কালামুল্লাহ যখন পড়বে তুমি হবে কালিমুল্লাহ। বলবেন উম্মতে মুহাম্মাদি, তুমি উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে তুমি জানো না তুমি কত দামি। আমি আল্লাহ বড় দয়া করে শুনে শুনে হোক, মুসলমান ঘরে জন্ম নেওয়ার কারণে হোক, কয়েকটা সূরা তোমাকে অটোমেটিক আমি আল্লাহ মুখস্থ করিয়ে দিয়েছি। একটু জোরে বলা যাবে? কোন বাবাজি আছেন সূরা ফাতিহা জানেন না? কোন বাবাজি আছেন সূরা ইখলাস জানেন না? সূরা কাউসার জানেন না? অনেকে আছেন 8টা সূরা মুখস্থ, অনেকে আছেন 5টা সূরা মুখস্থ। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি কোনোদিন আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেন, যে কোনো মুফতি, যে কোনো বক্তাকে বলবেন আমাদের একটা প্রশ্ন ছিল, হুজুর কোরআন খতম করা ফরজ, কোন কোরআনের আয়াতে কি আছে, কোন হাদিসের কিতাবে কি আছে কোরআন খতম করা ফরজ? বলার ক্ষমতা নেই। আবার যদি বলেন হুজুর আমাদের জানার একটু ইচ্ছা, কোরআন পড়া কি ফরজ? সব মুফতি একবারকে বলবেন হ্যাঁ কোরআন পড়া ফরজ। পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 16, সূরার নাম সূরা মুজাম্মিল। ফাকরাউ মা তায়াসসারা মিনহু। কোরআন খতম করা ফরজ নয়, কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পড়া তোমার জন্য ফরজ। একটু জোরে বলা যায়? জীবনে কত কি কিনলেন, কোনদিন আমার দাদারা ভাবিনি বাইক চড়বে, কোনদিন আমাদের দাদারা ভাবিনি বুড়ো বয়সে সামনে একটা চারকোনা ছোট্ট একটা মোবাইল ধরে দুবাইতে আছে ছেলে, বাপ মা বাড়িতে, এখান থেকে ভিডিও কলে কথা বলা যাবে। কোনদিন ভাবিনি, সব সম্ভব হয়ে গেছে। ও বাবাজিরা, জীবনে ভাবিনি আমার দোতলা বাড়ি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব এখন আসান করে দিয়েছেন। কিন্তু জীবনে যেটা ভাবিনি কোনদিন কোরআন পড়তে পারবো না, ওই যে ভেবেছিলাম আজ পর্যন্ত পড়তে শিখলাম না। আসেন না, একটু আশ্বাস দিচ্ছি আগামীকাল একটা কোরআন কিনে নেন। জীবনে বাইক কিনেছেন, দামি দামি খাট পালং কিনে কোরআন কিনে, বেশি দাম নেবে 350, 400, 500 টাকা। ওই কোরআনটা কিনে ইমাম সাহেবের কাছে চলে আসেন, এলাকার কোন হাফেজের কাছে যিনি কোরআন জানেন তার কাছে যান, গিয়ে বলেন বাবা আমার সূরা ফাতিহাটা মুখস্থ আছে, কিন্তু কোনদিন কোথায় যে সূরা ফাতিহা এটা কোরআনের একটা অংশ, আপনি কোরআন পড়তে পারেন, আমি কসম খেলাম। কেন? কোরআনের মধ্যে সূরা ইখলাসটাও কোরআন, সূরা ফাতিহাটাও কোরআন, সূরা কাউসারটাও কোরআন। কোথায় আমি সূরা ফাতিহা খুললেন, হুজুরকে বললেন হুজুর আমার আঙুলটা একটু লাগিয়ে দেন, আমি একটু কোরআন পড়তে চাই। আরবি জানেন না তো কি হয়েছে, একটা লাইন নেন, 4টি শব্দ নেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার, দুবার, 3বার, 5বার, বেশি নেবেন একটা লাইন নেন, বারবার আঙুল দেন। আর
যদি পারেন একটু অর্থটা জেনে নেন। আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি হলেন গোটা জগতের প্রতিপালক। আহারে জগৎ তো একটা দেখতে পাই, আমি বিরাট বড় বৈজ্ঞানিক, আমি বিরাট বড় শিক্ষিত মানুষ, আমি তো জগৎ একটা দেখতে পাই। না না, জগৎ একটা নয়, সাত তাবক আসমানের জগৎ, সাত তাবক জমিনের জগৎ, অসংখ্য ফারিস্তাদের জগৎ, অসংখ্য জিনেদের জগৎ। যা তুমি দেখতে পাও, যা তুমি দেখতে পাও না, এই গোটা জগৎ পরিচালনাকারী দুনিয়ার কেউ না, আমার আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে না? দেখেন তো নামাজ পড়ে মজা লাগে কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পরের দিন আর অন্য আয়াতগুলো মজা পাওয়া যাচ্ছে না, আমি অর্থগুলো জানি না। পরের দিন মনের মধ্যে আবেগ, আর কেন জানবো না, আবার হুজুরের কাছে দৌড়ে গেলেন। বেশি নিতে হবে না, আজকে 5টা নেন। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, 5টা শব্দ নেন। আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, 5টা শব্দ নেন। আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা তার, যিনি পরম করুণাময়, অধিক দয়ালু। একটু জোরে বলা যাবে না? মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা তার। মালিক মানে তিনি হলেন আসল মালিক। ইয়াউমিদ্দিন অর্থাৎ কিয়ামতের দিনের তিনি হলেন আসল মালিক। এই দুনিয়ার যত নেতা, এই দুনিয়ার যত হোতা, এই দুনিয়ার যত সুপার পাওয়ার, আমার আল্লাহ দেখলেন না, একটু চুটকি দেখিয়ে দিলেন। সুপার পাওয়ার আমেরিকা, 3 তারিখ জানুয়ারির জো বাইডেন বলছে, আমি যদি আগামী আবার ইলেকশনে জিততে পারি, হামাসকে মাটির সাথে মিশিয়ে দেব, ধরাশয়ী করে দেব। ওরে জো বাইডেন, তুই 3 তারিখে বললি, আমার আল্লাহ তোকে ওয়ার্নিং দিয়ে দিল। তোর মতো বাইডেন, তোর মতো নমরুদ, তোর মতো ফেরাউন, তোর মতো তোর মতো হারুন, তোর মতো কারুন এই পৃথিবীর বুকে কত ধরার বুকে এসেছে, তোর মতো সাদ্দাত এই ধরার বুকে কতবার এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অহংকার করিস না, অহংকার আল্লাহ সহ্য করে না। কারণ বিরাট বড় অহংকারী, সাদ্দাত অহংকারী, নমরুদ অহংকারী, ফেরাউন অহংকারী। আমি বলতে গিয়ে হারুন বলে ফেলাম, হারুন নবী, মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম। উনি নন, উনি তো রাসূল আল্লাহর নবী ছিলেন। তো এই যে অহংকারী, এরাও দুনিয়াতে বিরাট দাম্ভিকতা দেখিয়েছে। আল্লাহ এদেরকে মারার জন্যে জিবরাইল পাঠাই, নমরুদকে মশা পাঠিয়ে মেরেছে। সুবহানাল্লাহ। ফেরাউন চুবিয়ে মেরেছে, ইঁদুরের মতো পানি খেয়ে ঢ্যাং হয়ে গেছে। আনা রব্বুকুমুল আলা, কি বড় খোদা, সবচেয়ে বড় খোদা, ইঁদুরের মতো পানি খেয়ে ঢেবা, সাঁতার কাটতে পারো না, বড় খোদার দাবি করো। মার্কিং করে মেরেছে। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে, দাঁড় করিয়ে, এক পা ঘোড়ার পিঠে, এক পা ওর বানানো জান্নাতের চৌকাট, দাঁড় করিয়ে আল্লাহ তাকে মেরেছে। যেটা বলবে, কারণ যাকাত দেবে না। ওই যাকাত বিরাট সম্পদের মালিক কারণ। ওর খাজানার চাবিগুলো 100 উট লাগতো শুধু চাবি পাওয়ার জন্য। কত সম্পদ, যাকাত দেবে না। মুসা নবীর জামান বদদোয়া করলেন মুসা নবী, মাটির তলে গোটা খাজানা সব দাবিয়ে দেওয়া হবে। বলবেন আবরাহা হস্তি বাহিনী নিয়ে মক্কা ভাঙতেন। আবাবি ছোট্ট ছোট্ট পাখি, মুখে ছোট ছোট কাকড়। এই কাকড়ের এত পাওয়ার, অ্যাটম বোম হার মেনে গেল। নাম লেখা, যার মাথায় পড়েছে ওকে ভক্ষিত ঘাস, অর্থাৎ গরু একটা ঘাস গোড়া খাওয়ার পরে একটু একটু জেগে থাকে না, কোরআনে বলেছেন কাসফিম মাকুল, যার মাথায় পড়েছে তাকে ধরার সাথে এমন করে বালুর কণার সাথে মিশিয়ে দিয়েছে। ওরে সুপার পাওয়ার, 3 তারিখে বললি হামাসকে নিশ্চিহ্ন করে দিবি, আমি আল্লাহ দেখ না দেখ এমন দামানাল পাঠিয়ে দিলাম, তোর সুপার পাওয়ার গিয়ে সব বেরিয়ে গেল। এত ট্যাঙ্কার দিয়ে, এত পানি দিয়ে, এত হেলিকপ্টার দিয়ে পানি নেভাতে চাইনি, আজও নেভাতে পারেনি। আজকে হলো জানুয়ারি মাসের 27 তারিখ, এখনো দাবানাল দাও দাও করে জ্বলছে। একটু জোরে বলা যাবে? আজকে আমার সাথে রব্বুল আলামিন ক্ষমতা দেখিয়ে দিয়েছে। বাবাজি আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমার আল্লাহ শান মান এই জন্য দিয়েছে, অহংকার করা যাবে না। এই কোরআনের আয়াতগুলো ভেবে ভেবে পড়তে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আসল মালিক কে? আল্লাহ। সুতরাং বান্দা কোরআন পড়েন, একটু নিয়ত করে নেন যেগুলো পড়ি বুঝে পড়ি, মজা এসে যাবে। নামাজে বিরাট তাসাল্লি পাবেন, সুকুন পাবেন, শান্তি পাবেন, চোখ দিয়ে একটু পানি পড়ে যাবে। ওই নামাজ নামাজের মতো নামাজ হবে। মুখ দিয়ে বলছি আল্লাহু আকবার, কিছু তো বুঝি না। ইমাম সাহেব জোরে কেরাত পড়লেও কিছু বুঝি না, আস্তে পড়লেও কিছু বুঝি না। বুঝি না বলে হাত বেঁধে করবোটা কি চিন্তা করছি। তাই তো আজকে মাঠে গিয়ে দুটো পাই তুললাম, তিনটে পাই বাকি আছে। আগামীকাল একা পারবো না, একটা জন নিলে হয়ে যাবে। আল্লাহ মহান হলো না মাঠের ওই পাই বড় হয়ে গেল? দোকানদার ব্যবসার চিন্তা করে, মাঠে যারা খাটে মাঠের চিন্তা করে, ভাটায় যারা খাটে ভাটার চিন্তা করে। সাবান দিয়ে বলছে আল্লাহু আকবার, কিন্তু আমাদের কাজ হচ্ছে দুনিয়া মহান। পরিবর্তন। কোরআনটা যখন জানবেন তাহলেই বোঝা যাবে। 5 ওয়াক্ত নামাজে বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথে খ্রিস্টানদের পথে আল্লাহ তুমি চালনা করো না। কেন বললেন? আল্লাহ মালিক, তিনি জানেন একদিন আমার নবীর এই পাগল পাড়া উম্মতগুলো এরা সব ইহুদি খ্রিস্টানদের অনুসারী। আপনাদের চোখ নেই, দেখতে পাচ্ছেন না। গ্রাম অঞ্চলের মানুষ তো তবু একটু আলহামদুলিল্লাহ ভালো আছে, শহরের দিকে এত খারাপ অবস্থা। রসুলের উম্মত, আমার নবীর চুল ওর ভালো লাগে, ওর ভালো লেগেছে নেইমারের চুল, মেসির চুল। কে? নেইমারের গা দিয়ে 24 ঘন্টা মদের দুর্গন্ধ বার। মেসি ইসলামের চরম শত্রুর হাতে দেখবেন দাজ্জালের চোখ আঁকানো আছে। খাচ্ছ? দাজ্জাল এক চোখ হবে, এক চোখ অন্ধ হবে, চোখ আঁকা। মুসলমান, ওর মাথার চুল নেইমার মেসির মতো, দাড়িটা একটু রেখেছে, তাতে আর বিট চালিয়েছে, এখান থেকে দুটো বিট, এখান থেকে বিট। মাথার চুল খ্রিস্টান ইহুদিদের মতো, মুখের দাড়ি ইহুদি খ্রিস্টানের মতো, গায়ের পোশাক আহারে ছেঁড়া প্যান্ট নাকি স্টাইল। কি হয়ে গেল ও আমার যুবক ভাই, কি হয়ে গেল তোমাদের? রব্বুল আলামিন তোমাদের না বারবার শিখিয়েছেন, তুমি 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদিদের পথে নয়, খ্রিস্টানদের পথে নয়। কেন কেন কেন? ওদের পথে চললে তুমি যত বড় উম্মতে মুহাম্মাদি হও, হাজির বেটা গাজীর বেটা যার বেটাই হও না কেন, যাকে মানবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন আল মারউ মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। ছোট্ট একটা ঘটনা বলছি। ঘটনাটা হলো বাইতুল্লাহ, শেখ দাহান মক্কার একজন ইমাম, উনি আরবিতে ঘটনা বলেছেন। বাংলাদেশের হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব